যখন বড় হয়েছে, বিবাহ উপযুক্ত হয়েছে, তো তখন তাকে অন্য বাড়ি থেকে, একেবারে জমিদার বাড়ি থেকে, রাজবাড়ি থেকে তাকে বিবাহ দিয়েছে। কি বাড়ি? জমিদার বাড়ি, রাজবাড়ি থেকে বিবাহ দিয়েছে। তো মেয়ে বিবাহ দেওয়ার পরে গেছে শ্বশুর বাড়িতে, স্বামীর বাড়িতে। তো স্বামীর বাড়িতে যাওয়ার পরে শ্বশুর মশাই ডাকছে যে বৌমা একটু কাছে আসো। তা বৌমা কাছে আসে, কি বাবা? তখন শ্বশুর মশাই বলে যে মা, এতদিন তুমি বাপের বাড়িতে ছিলে, পিত্রালয়ে বাপের বাড়ির নিয়ম কানুন পালন করছো, আর এখন তুমি স্বামীর বাড়িতে আছো, শ্বশুর বাড়িতে। তো এখন মা তোমার এই বাড়ির নিয়ম কানুন পালন করতে হবে, এই বাড়ির নিয়ম কানুন পালন করতে হবে। তো আমার বাড়ির তোমার 4টা নিয়ম পালন করতে হবে। কয়টা নিয়ম? 4টা নিয়ম পালন করতে হবে। এই 4টা নিয়মের তুমি যদি একটা নিয়মও ভঙ্গ করো, তোমাকে সেই দিন এই বাড়িতে আর রাখা হবে না, তোমাকে এই বাড়ি থেকে বিদায় দেওয়া হবে, তোমার বিদায় নিয়ে চলে যেতে হবে। তখন বৌমা বলে বাবা, এ তো আমি পূর্ব থেকেই জানি। মেয়ে যখন বাপের বাড়িতে থাকে, স্বামীর বাড়িতে, তখন বাপের বাড়ির নিয়ম কানুন পালন করে। যখন বাপের বাড়িতে থাকে তখন বাপের বাড়ির নিয়ম কানুন পালন করে, আর যখন স্বামীর বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে, তো তখন শ্বশুর বাড়ির নিয়ম কানুন পালন করে। এ তো আমি বাবা পূর্ব থেকেই জানি। তো আপনার বাড়ির আমার কি কি নিয়ম পালন করতে হবে বাবা আমাকে একটু বলুন, আমাকে একটু বলুন, আপনার বাড়ির আমার কি কি নিয়ম পালন করতে হবে। তখন শ্বশুর মশাই বলল মা, আমার বাড়ির তোমার 4টা নিয়ম পালন করতে হবে। এই 4টা নিয়মের তুমি একটা নিয়মও যদি ভঙ্গ করো, তোমাকে কিন্তু এই বাড়িতে আর রাখা হবে না। তখন বৌমা বলল ঠিক আছে বাবা, আপনার বাড়ির সেই নিয়মগুলি কি কি আমাকে একটু বলুন। তখন শ্বশুর মশাই বলল যে মা, আমার বাড়ির এই প্রথম নিয়ম হলো, আমার এই বাড়ির প্রথম নিয়ম হলো, তুমি আমার এই বাড়িতে কখনো কোনোদিন ওই রাধা গোবিন্দের সেবা পূজা করিতে পারবে না। কি নিয়ম? আমার বাড়িতে কখনো তুমি কোনোদিন ওই রাধা গোবিন্দের সেবা পূজা করতে পারবে না, এই হলো প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, কখনো কোনোদিন সাধুগুরু বৈষ্ণবদের ভোজন করাতে পারবে না। তার মানে আমার বাড়িতে বৈষ্ণব সেবা চলবে না। তৃতীয় নিয়ম, কোন ধর্মীয় অনুষ্ঠানে দক্ষিণা প্রণামী চাঁদা কালেকশন দিতে পারবে না। চতুর্থ নিয়ম, কোন দেব দেবতাদের সেবা পূজা আমার বাড়িতে হবে না। এই 4টা নিয়মের একটা নিয়মও তুমি যদি ভঙ্গ করো, তোমাকে সেই দিন এই বাড়িতে আর রাখা হবে না। এই কথা শোনা মাত্র ওই বৌমা দিছে মাথায় হাত। হায় হায়, আমারে যে কর্মগুলো করতে বারণ করেছে, আমার বাবা মা ছিল কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব পরিবার, প্রতিদিন আমাদের গৃহে ওই রাধা গোবিন্দের সেবা পূজা হতো। মা যখন পুজো দিত, আমি মাকে তুলসী চয়ন করে দিতাম, ফুল তুলে দিতাম, তারপর রাধা গোবিন্দের ভোগ হতো প্রতিদিন আমাদের গৃহে। তারপরে 7 দিনের আগায় মাথায় আমাদের ঘরে বৈষ্ণব সেবা হতো। কয় দিনের আগায় মাথায়? 7 দিনের আগায় মাথায় আমাদের গৃহে বৈষ্ণব সেবা হতো। তারপর বিভিন্ন অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে, জন্মাষ্টমী, রথযাত্রা, অন্নকূট, নাম কীর্তন, ভাগবত পাঠে প্রণামী দেওয়া হতো। তারপর মাঝে মাঝে দেব দেবতাদের সেবা পূজা করা হতো। আমাদের বাবের বাড়িতে প্রতিদিন এগুলা প্রায় হতো। আর বাবা মা জমিদার বাড়ি থেকে, বড়লোক বাড়ি থেকে এমন ঘরে বিবাহ দিছে, এই বাড়িতে ওই রাধা গোবিন্দের সেবা পূজা তো দূরের কথা, হয় না। যদিও আমি করি, আমারে কি করবে? ব্যাকুল চাইয়া বিদায় দিয়ে দেবে। আমাকে এই জমিদার বাড়ি, রাজবাড়িতে, এই জমিদার বাড়ি, এত বড়লোক বাড়িতে বিবাহ না দিয়ে, এর যে যদি একটা গরিব কৃষ্ণ ভক্ত ছেলেরাকেও যদি আমাকে তুলে দিত, অন্তত ওই রাধা গোবিন্দের ভজন করে
আমার এই দেবদুর্লভ মনুষ্য জনমকে আমি ধন্য করিতে পারতাম। যদি একটা গরিব কৃষ্ণ ভক্ত ছেলের হাতেও যদি আমাকে তুলে দিত, তো যাক, বিবাহ যেহেতু হয়ে গেছে, আর তো আমার কিছু করার নাই। আবার মনে মনে সান্ত্বনা দেন, রাধারানী যখন গোবিন্দকে ভালোবেসেছিল তখন তার শাশুড়ি ননদী তাকে অনেক জ্বালাতন করছে, অনেক জ্বালাইছে। তখন রাধারানী কি করছে, বাড়ির সবাইকে ফাঁকি দিয়ে গোপনে গোপনে গোবিন্দ ভজন করছে। তো আমারও যেহেতু বিবাহ হয়ে গেছে, আমার আর তো কিছু করার নাই, তো আমিও এই বাড়ির সবাইকে ফাঁকি দিয়ে আমিও ওই গোপনে গোপনে ওই রাধা গোবিন্দের ভজনা মনে মনে। তখন শ্বশুর মশাইকে বলে, ঠিক আছে বাবা, আপনার বাড়ির নিয়মগুলি আমি অবশ্যই পালন করার চেষ্টা করব। এই বলে দুইজন দুই দিকে চলে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। তো 4 মাসের মাথায় ওই বাড়ির উঠানে বসে ওই বৌমা সংসারের কাজকর্ম করতে আছে। কি করে? বাড়ির উঠানে বসে ওই বৌমা সংসারের কাজকর্ম করে। তো সামনের বাড়িতে আবার সোফা সেটে শ্বশুর মশাই বসা আছে, হয়তো তিনিও তার হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত আছে। তো ওই দুপুর বেলায় যেহেতু বাড়ির কাজকর্ম করে, তো ওই টাইমে বাড়ির ভিতরে একজন অজানুলম্বিত পরম বৈষ্ণব সন্ন্যাসী ওই বাড়ির ভিতরে প্রবেশ করছে। কি করছে? ওই বাড়ির ভিতরে আসছে। তো উঠানে ছিল বৌমা, তো বৌমার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছে। তখন ওই বৈষ্ণব কর্তায় বলে যে, মা মা আমি খুব ক্ষুধার্ত, মা আমাকে কিছু আহার খেতে দাও। মা মা আমি খুব ক্ষুধার্ত, মা আমাকে কিছু আহার খেতে দাও। যখন এই কথা বলছে বৈষ্ণব কর্তায় সন্ন্যাসী বাবা পিছনের দিকে তাকিয়ে দেখে কি শ্বশুর মশাই যমরাজের মতো বসা আছে সোফা সেটে। কিসের মতো? যমরাজের মতো। যে শ্বশুর মশাই করেছে মানা কখনো সাধুগুরু বৈষ্ণবদের ভোজন করাবে না। যদি করাও তাইলে তোমার ব্যাগ গুছাইয়া বাপের বাড়ি চলে যেতে হবে। এই ভয়তে ওই বৌমাও আর কিছু বলে না। ওই বৈষ্ণব কর্তাকে বৌমা কিছু বলে না। তো ওই বৈষ্ণব কর্তায় আবার বলে, মা মা আমি দেখতে পাইতেছি, মা তুমি লক্ষ্মীর অংশে জন্ম, তুমি খুব সৌভাগ্যবতী মা। আমি 3 দিন যাবত কিছু খাইনি, মা আমাকে কিছু আহার খেতে দাও। যখন এই কথাটা বলছে তখন তার হৃদয়টা ফেটে যাচ্ছে। তার বাপের বাড়িতে বসে 7 দিনের আগায় মাথায় বৈষ্ণব সেবা হতো, আর 4 মাস পরে একজন বৈষ্ণব আসছে, তাও আবার সন্ন্যাসী। সন্ন্যাসীরে কি করেন মা? আপনারা নিজেরা না খেয়ে খাওয়ান না সন্ন্যাসী? আর 4 মাস পরে একজন সন্ন্যাসী আসছে, তাও শ্বশুর মশার ভয়তে কি করতে পারতে আছে না, খাবার দিতে পারতে আছে না। তখন ওই বৌমা বুদ্ধি করে বলে যে, সাধু বাবা আমরা পুরাণ খাই, এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। ওই বৈষ্ণব কর্তায় খাবার 2 বার চাইছে, বৌমাও বুদ্ধি করে 2 বার বলছে। কি বলছে পরের বার? যে সাধু বাবা আমরা পুরাতন খাই, এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। এই কথা শুনে ওই বৈষ্ণব কর্তায় কথার ভাব অর্থ বুঝে আস্তে বাড়ি ছেড়ে না খেয়ে বিদায় নিয়ে চলে গেছে। তো সামনের সোফা সেট থেকে শ্বশুর মশাই এই কথাগুলি সব দেখছে এবং শুনছে। তখন শ্বশুর মশাই বলে, কি ব্যাপার? বৌমা লোকটাকে খাবারও দিল না, আর খাবার দিতে পারবে না তাও বললো না। বলছে যে বৌমা
খাবারও দিল না, আর খাবার দিতে পারবে না তাও বলল না। বলল, সাধু বাবা আমরা পুরাণ খাই, এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। এই কথা শুনে 3 দিন যাবত না খাওয়া ব্যক্তি চলে গেছে, নিশ্চয়ই কথার ভিতরে কোনো রহস্য আছে। তো এই কথার কি রহস্য আছে আমার জানতে হবে, নইলে 3 দিন যাবত না খাওয়া ব্যক্তি মারলেও না খেয়ে যাবে। তো সোফা সেট থেকে উঠে আসছে উঠানে বৌমার কাছে। তো বৌমার কাছে এসে বলে যে, মা তুমি ওই বৈষ্ণব কর্তাকে খাবারও দিলে না, ওই বৈষ্ণব কর্তাকে তুমি খাবারও দিলে না, আর খাবার দিতে পারবে না তাও বললে না। বলছো সাধু বাবা আমরা পুরাতন খাই, এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। এই কথা শুনে 3 দিন যাবত না খাওয়া ব্যক্তি চলে গেছে। মা এই কথা দ্বারা তুমি তাকে কি বুঝাইছো? নিশ্চয়ই কথার ভিতরে কোনো রহস্য আছে। তো কি রহস্য মা আমাকে একটু বলো, নইলে 3 দিন যাবত না খাওয়া ব্যক্তির নাম মারলেও না খেয়ে যাবে না। তোমার সামান্য কথা শুনে চলে গেছে, নিশ্চয়ই কথার ভিতরে কোনো গোপন রহস্য আছে। আমাকে বলো মা কি রহস্য? তখন বৌমা বলল, বাবা এই কথার যদি আমি প্রকৃত উত্তর দেই, জবাব দেই, তাহলে আপনি আমাকে এ বাড়িতে রাখবেন না, আপনি আমাকে এ বাড়িতে রাখবেন না। তখন শ্বশুর মশাই বলে যে, মা তোমার কোনো ভয় নেই, এই বাড়ি থেকে আমি যদি তোমাকে না তাড়াই, অন্য কেউ আর তাড়ানোর সাহস করবে না। তুমি নির্ভয়ে বলো এই কথার উত্তর যা আসে। হরে কৃষ্ণ। মায়েরা এত সকালে ঘুমে যাচ্ছে। আরে গোবিন্দ, একবার উত্তরবঙ্গে গেছিলাম পাঠ করতে, মাতাজিরা এমন ঘুমানো ঘুমায়, ওখানে আবার মডেল কইরা ঘুমায়, ওখানে আবার নাম রাখছি ইমানি জিমানি টিপটিপানি। কেমন কইরা ঘুমায়? ইমানি জিমানি টিপটিপানি। ইমানি ঘুমায় কেমনে? আপনার এখানে না, ওই উত্তরবঙ্গে। তো ইমানি ঘুমায় কেমনে জানেন? একেবারে সামনে এরকম পার্শ্বনে এরকম চাইয়ে ঘুমায়। যদি বলি মাতাজি বা বাবাজি কি বলছি বলেন তো, ঘুমাইটার বলতে পারবে। এই লো ইমানি চাইয়া ঘুমায়। তারপর কি জিমানি ঘুমায় কেমনে জানেন? জিমায় ঠাস করে আরেকজনের গায়ে। এই লো জিমানি। হ্যাঁ, টাঙ্গাইলে একবার পাঠ করতে গেছিলাম, এইরকম জিমাইতে আরেকজন আর কানের উপরে পড়ছে ঠাস করে। তো কানের উপরে মায়ের কানে ছিল, কানের জিনিস একদম কান ফাটিয়ে রক্ত বের করে দিয়েছে। এই লো জিমানি। তারপর কি টিপটিপানি ঘুমায় কেমন জানেন? তাই আমার চোখের দিকে তাকাতে হবে, একদম চোখ টেনে আর খুলতে পারেন এমন ভাবে এত সুন্দর করে ঘুমায়। তো গৌরব করে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গৌরাঙ্গ জীব ঘুমটা কাছে আমি যদি তোমাকে এই বাড়ি থেকে না তাড়াই, অন্য কেউ আর তাড়ানোর সাহস করবে, তুমি নির্ভয়ে বলো। তখন বৌমা বলল, অনেকদিন পরে একটু মুখ ফুটে কথা বলার সুযোগ পেয়েছি। তখন বৌমা বলল, বাবা এই যে আপনি জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেছেন, রাজ পরিবারে আপনার জন্মগ্রহণ হয়েছে, আপনি জমিদার মানুষ,
মাঠে ঘাটে আপনার অনেক জমি জমা। যে জমিদার মানুষ, আপনার মাঠে ঘাটে অনেক জমি জমা। আপনি কি নিজে কোনো জমি কিনছেন বাবা? নিজে কোনো জমি ক্রয় করছেন বাবা? তখন শ্বশুর মশাই বলল যে না মা, আমি তো কিনি নাই। তো কোথায় পেয়েছেন বাবা? তো হয়তো আমার বাবা কিনছে। আমার বাবা না কিনলে আমার ঠাকুরদা কিনছে, সে না কিনলে তার বাবা কিনছে, সে না কিনলে তার বাবা কিনছে। আমি এইরকম পৈতৃক সূত্রে মালিক হয়েছে। তখন বৌমা বলল তাহলে বাবা আপনি স্বীকার করলেন এই জমির প্রকৃত মালিক আপনি না, আপনার পূর্বপুরুষদের পুরাতন সম্পত্তি। তখন শ্বশুর মশাই বলল হ্যাঁ মা, আমার পূর্বপুরুষদের পুরাতন সম্পত্তি। তখন বৌমা বলল যে বাবা, একটা শিশু ঢাকা শহরে গুলশানে স্বর্ণের চামচ মুখে দিয়ে 5 তলায় জন্মগ্রহণ করে না? 5 তলায় স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে কোটিপতির ঘরে। আর একটা শিশু জন্মগ্রহণ করে একেবারে গরিবের ঘরে, গ্রামে নুন আনতে পান্তা ফুরাইয়া যায়, সেই ঘরে জন্মগ্রহণ করে। কেন জন্মগ্রহণ করে বাবা জানেন? একটা করলো কোটিপতির ঘরে, আর একটা করলো গরিবের ঘরে। কেন জানেন বাবা? তার পূর্বকৃত কর্মফল। একজনে দৌড়ে পাস হয়, আর একজনে পঙ্গু হয়, বুঝছে হয় না? কেন জানেন বাবা? তার পূর্বকৃত কর্মফল। একজনে কথায় দেবগুরু বৃহস্পতির মতো হয়, আর একজনে বোবা হয় না? কেন জানেন বাবা? তার পূর্বকৃত কর্মফল। একজনে খুব সুন্দর হয়, আর একজনে কুৎসিত কালো হয়। কেন জানেন বাবা? তার পূর্বকৃত কর্মফল। একজনে অন্ধ হয়, আর একজন আর চোখে ভুল পাওয়া হয় না? কেন জানেন বাবা? তার পূর্বকৃত কর্মফল। তো বাবা, আপনিও পূর্ব জন্মে ভালো কর্ম করেছেন বিদায়, এই সুন্দর জমিদার পরিবারে, রাজ পরিবারে জন্মগ্রহণ করছেন। পূর্ব জন্মে যদি ভালো কর্ম না করতেন, তাহলে অন্ধ, বোবা, পঙ্গু বা গরিবের ঘরে বা যোগ্য কিরমিকিট হয়ে জন্মগ্রহণ করা লাগতো। আপনি পূর্ব জন্মে ভালো কর্ম করেছেন বিদায় এই সুন্দর জমিদার পরিবারে, এই বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করছেন। পূর্ব জন্মে যদি ভালো কর্ম না করতেন, গরিবের ঘরে জন্মগ্রহণ করা লাগবে। এই জন্য বলেছি যে সাধু বাবা আমরা পুরাণ খাই। এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। নতুনের আমদানি হয় কিসে জানেন বাবা? নতুনের আমদানি হয় গৃহে ওই রাধা গোবিন্দের সেবা পূজা করিলে। নতুনের আমদানি হয় গৃহে রাধা গোবিন্দের সেবা পূজা করিলে। নতুনের আমদানি হয় সাধুগুরু বৈষ্ণবদের ভোজন করালে। নতুনের আমদানি হয় ধর্মীয় অনুষ্ঠানে দক্ষিণা প্রণামী দিলে। নতুনের আমদানি হয় দেব দেবতাদের সেবা পূজা করিলে। আর এই কর্মগুলো আপনার ঘরে নাই। এই জন্য বলেছি যে সাধু বাবা আমরা পুরাতন খাই। এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। এই কথা শুনে শ্বশুর মশাই চৈতন্য ফিরে গেল। আরে এমন লক্ষ্মী বৌমা তো পাওয়া দুর্লভ। তখন ওই শ্বশুর মশাই তার কোমর থেকে, হাত থেকে ঘরের সিন্ধুকের চাবি দিয়ে বৌমাকে বলে, বৌমা এই নাও আমার ঘরের সিন্ধুকের চাবি। আজ থেকে তুমি আমার ঘরের যত ধন সম্পদ আছে তা দিয়ে তুমি আজ থেকে আমার গৃহে ওই রাধা গোবিন্দের সেবা পূজা Hare
জীবন রাধা